আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার একটা রেসিপি। এই রেসিপিটি যদি একবার ট্রাই করেন তবে আপনি কেন বাড়ির সবাই খুবই পছন্দ করবে। আজকে খুবই মজাদার চিকেন টিক্কা রাইসের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ভীষণ মজার এই খাবারটা কিন্তু একবার হলেও অবশ্যই ট্রাই করতে হবে। চলুন তবে শুরু করা যাক। তার জন্য প্রথমে এখানে 150 থেকে 200 গ্রামের মতন চিকেন কিউব করে আমি কেটে নিয়েছিলাম এবং ব্রেস্ট পিসই ইউজ করেছিলাম। এবারে পানি ঝরিয়ে নিয়ে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস। লেবুর রসটাকে অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু এটার এক্স্যাক্ট টেস্টটা পাওয়া যাবে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টিক্কা মশলা। টিক্কা মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এক্স্যাক্ট ফ্লেভারটাও পাওয়া যাবে। আর এবারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দই দেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। এবারে একটুখানি রং দিয়ে দিচ্ছি। রেড ফুড কালার আমি এখানে ইউজ করছি হাফ চামচেরও একটু কম, তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আর দিলে কালারটা বেশ ভালো আসে, তাই জন্য আমি দিচ্ছি। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আর এক্সট্রা কোনো উপকরণ ইউজ করছি না, একদম এরকম হালকা মশলাতেই কিন্তু তৈরি করে ফেলবো একদম পারফেক্ট চিকেন টিক্কা রাইস। যদিও এই রাইসটা আমি একটুখানি এক্সপেরিমেন্টালভাবেই করেছিলাম, কিন্তু আসলে এত ভালো হয়েছিল যে আমি বারবার এভাবেই রান্না করে খাই। খুব ভালোভাবে চিকেনগুলোকে এইভাবে মশলার মধ্যে মিশিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। চাইলে আপনারা ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন, এতে করে আরও বেশি জুসি হয় আর খুবই ফ্লেভারফুল হয়। এবারে চলে এলাম মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটুখানি ভেজে নিতে হবে, একদম লালচে করে আমি ভাজবো না, হালকা একটুখানি ভেজে নেব। মজাদার এই রেসিপিটি কিন্তু খুবই ইজি। আজকে রেসিপি শেয়ার করার পর আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করার পর আমার সাথে শেয়ার করবেন। এই যে এবারে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আর এবারে আমি এখানে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেওয়া হলে কিন্তু সবটুকু মশলা চেষ্টা করবেন দিয়ে দেওয়ার জন্য। ভালোভাবে দিয়ে দেওয়া হলে এবারে মশলার মধ্যে চিকেনগুলো দেওয়ার পর পেঁয়াজের মধ্যে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। কে কোন জায়গা থেকে রেসিপিগুলো দেখছেন অবশ্যই ট্রাই করবেন আর আমাকে শেয়ার করবেন, আর বলবেন কে কোন জায়গা থেকে আজকে রেসিপিগুলো দেখছেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এবার এই তেলের আর পেঁয়াজের মধ্যে কিছুক্ষণ সময় ধরে কিন্তু মাংসগুলোকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি কোনো ধরনের পানি ইউজ করছি না, একটুখানি ভাজা ভাজা করে নেব আর একটুখানি ঢেকে দিতে হবে। তবে ঢেকে দেওয়ার আগে আমি এখানে 3 থেকে 4 মিনিটের জন্য এইভাবে মাংসগুলোকে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার এই পর্যায়ে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়েও কিন্তু আমি মাংসটাকে ঢেকে দিইনি, এটা আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। আরও একটুখানি নেড়ে চেড়ে মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে দিব। আর এর আগে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আপনাদের কাছে যদি আদা রসুন বাটা না থাকে তবে এই ক্ষেত্রে পাউডার মশলাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে ভালোভাবে আবার মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে এটাকে এইবারে ঢেকে দিতে হবে যেন মাংসগুলো সেদ্ধ হয়ে আসে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করিনি। এবারে ঢাকনাটা তুলে দেখে নিচ্ছিলাম কতখানি হয়েছে, অনেকটা তেল বের হয়ে এসেছে, আর একটুখানি সিদ্ধ করে নিলেই আমার হয়ে যাবে। কিন্তু এরপরে আমি এখানে চাল অ্যাড করে দেব। মোটামুটি যখন দেখবেন এভাবে 70 to 80% মাংসগুলো সিদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে পোলাওয়ের চাল। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল ইউজ করছি। পানি দিয়ে ভালোভাবে ধুয়ে কিন্তু পানিটা ঝরিয়ে নেবেন অবশ্যই, না হলে দেখা যাবে নরম হয়ে যাবে। এবারে খুব ভালোভাবে চালগুলোকেও মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে মাংসের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরও কিন্তু এখানে 3 থেকে 4 মিনিটের জন্য আমি চালগুলোকে ভাজতে দিয়ে দিব। চালটা যত ভালো ভাজা হবে ততই কিন্তু পারফেক্ট হবে আর একদম ঝরঝরে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। এবারে আমি এখানে আরও 1 চামচের মতন চিকেন টিক্কা ইউজ করছি। চিকেন টিক্কা মানে চিকেন টিক্কা মশলা, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তবে আমার কাছে মনে হচ্ছিলো আর একটু মশলা হলে খেতে বেশি ভালো লাগবে, তাই জন্য আমি এটা অ্যাড করেছি। খাওয়ার পরে ট্রাস্ট মি খুবই মজা হয়েছিল। এই যে এবারে আমি গরম পানি এখানে অ্যাড করব। 1 কাপ চালের জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি ইউজ করছি। আপনারা চেষ্টা করবেন গরম পানিটা ইউজ করার জন্য, কারণ দেখা যাবে ঠান্ডা পানি যদি ইউজ করেন তবে সেই ক্ষেত্রে এটা জাল হতে অনেক সময় লাগবে আর একদম পারফেক্ট হয় না। এইবারে আমি এটাকে ঢেকে দিব। মজাদার এই বিরিয়ানিটা যদি আপনারা বলেন অথবা চিকেন টিক্কা রাইস যে নামেই বলেন না কেন, খেতে ভীষণ মজা হয়। এবারে আমি কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলোকে আমি মাঝ বরাবর কেটে দিয়েছিলাম, আমি এখানে 2 কাঁচামরিচ কিন্তু ইউজ করেছি। আবার ঢেকে দিলাম।
এবারে চুলার আঁচটা একটুখানি কমিয়ে দিয়েছিলাম, কিন্তু কারণ দেখা যাবে অতিরিক্ত চুলার আঁচ থাকলে আগেই পানিটা শুকিয়ে যাবে আর ভালোভাবে চালগুলো সেদ্ধ হবে না। মিডিয়াম টু লো ফ্লেমে এই রান্নাটা হচ্ছিল, আর এখন আমি আরও একটুখানি কমিয়ে দিয়েছি যেন জালে জালে সেদ্ধ হয়ে আসে। ভীষণ মজার আমার বিরিয়ানি কিন্তু হয়েই এসেছে, একদম পারফেক্ট হয়ে এসেছে। আর নাড়া দেওয়ার পর যখন ভেতর থেকে এরকম একটা ইয়েলোইশ কালার চলে এসেছে, দেখতেও ভীষণ ভালো লাগছিল। এবারে আমি আরও একটুখানি নেড়েচেড়ে দিলাম, আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব একটুখানি ঘি। 2 চামচ পরিমাণ ঘি আমি এখানে ইউজ করছি। ঘিটা দেওয়া হয়ে গেলে একটুখানি চামচের সাহায্যে যদি এভাবে দিয়ে দেন আর ঢেকে দেন আরও 3 থেকে 4 মিনিটের জন্য, তবে কিন্তু একদম বাটারের ফ্লেভারটা অথবা ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো আসে আর খুবই সুন্দর একটা স্মেল হয়। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা থাকবে একদম ডিম আঁচে অথবা লো আঁচে, আর 3 থেকে 4 মিনিট এভাবে কুক করে নিলেই তৈরি হয়ে গেল আজকের মজাদার চিকেন টিক্কা রাইস। তো বলুন দেখি, এত ইজি একটা রেসিপি শেয়ার করলাম, না বানালে কি হবে? অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করার পর আমার সঙ্গে শেয়ার করবেন দেখতে কেমন হয়েছে। বলুন দেখি। ভীষণ মজার এই খাবারটিকে দেখানোর পাশাপাশি আজকে তবে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।